হাই হাই আবার সাত ধরে নিচে আসে। তার মানে বোঝা যাইতেছে বেড়াই খুব শিক্ষিত লোক। দেখবেন এই কিছুদিন আগে আমাদের মহারাজ আবুল সরকার তাকে কিন্তু ধরে নিয়ে গেছে। উনার লেখা কিন্তু গানটা মঞ্চের কোনো পালা দেওয়া হয় নাই, কিন্তু পালা যেহেতু দেয় নাই, কিন্তু পালা হবিল ভাই শুরু কইরা কয় আমি প্রশ্ন করব না, আমি কোশ্চেন করব। আমি খালি কোয়েশ্চেন, তোমারে কোয়েশ্চেন করব, খালি পয়েন্ট। মানে প্রশ্ন কোনটা কোশ্চেন কোনটা এটা তো বুঝলাম না। আমিও বুঝি নাই। ইংরেজিতে বলা হয় কোশ্চেন, বাংলাতে বলা হয় প্রশ্ন। এখন সরকারের কথা হচ্ছে শাপলা আমি তোমার শুধু কোশ্চেন করব কিন্তু প্রশ্ন করব। হাই হাই আবার সাত ধরে নিচে আসে। তার মানে বোঝা যাইতেছে বেড়াই খুব শিক্ষিত লোক। হাই 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 আমাকে ইকুটা কমন ভাই আমাকে একটা প্রশ্ন করে গেছেন। এই যে মন, মন বিক্রি হয় মনের দরে হীরা মানিক কাঞ্চনে, এই যে মনের একটা বেচা কিনা লাগছে, আমি একটু জানতে চাই এই মনের জন্ম কোথায়? আমি একটু জানতে চাই এই মনের উৎস অথবা জন্ম অথবা এই মনের সংজ্ঞা কি? খালি এতটুকু। মানে বিসমিল্লাতেই কেমন আমি বলছিলাম মন আমার পাজি হয় না সে রাজি, যেতে চাইলে ওই বৈরাবো। বিষয়টা হচ্ছে বর্তমানে কিন্তু বাউল গানের উপর একটা ঝামেলা চলতেছে, তাই না? আপনারা যারা অনলাইনে থাকেন, টাইম লাইনে থাকেন, যারা টেলিভিশন দেখেন, দেখবেন এই কিছুদিন আগে আমাদের মহারাজ আবুল সরকার তাকে কিন্তু ধরে নিয়ে গেছে। উনার লেখা কিন্তু গানটা উনি বললেন উনার গুরুর বাড়ি হচ্ছে আপনাদের এই আমাদের টাঙ্গাইল কালিয়াকোর বৈরাবর। কালিয়াকোর বৈরাবর হাসিব চান্দের মুরিদ হচ্ছেন মহারাজ আবুল সরকার। তিনি বললেন এই মন আমার পাজি হয় না সে রাজি, যেতে চাইলে ওই বৈরাবর। ভিতরে সাধক বললেন আমার ভিতরে এবং আমার বাহিরে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। মানে সাধক বুঝাইতে চাইলেন আমার ভিতরটাও ভালো না, বাহিরটাও ভালো না, সেটা আমার অন্তরেই জানে। আচ্ছা বাবা আমি কতটুক ভালো এটা আমার মনে জানে না। অনেক সিএনজির পিছে লেখা দেখবেন যে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। আপনার বিবেকে যদি বলে আপনি ভালো, আপনি ভালো। আর লোকে যদি আপনারা ভালো কয়, লোকের মধ্যে আপনি টাইট ফিট হয়ে থাকলেন, বুঝাইলেন আমি একটা কিছু, কিন্তু ভিতর পারে আপনার পচা। কথা সত্য। তাহলে আপনি প্রকৃত মানুষ নহে। আমারে বললেন শাপলা তুমি বলবা, তুমি যে মন নিয়ে গানটা গাইলা, এই মনের জন্ম কোথায়? শুধু তাই না, মন, এই মনের সংজ্ঞাটা কি এবং এই মনটা আসলে কি? আমি এর আগে চিন্তা করলাম এই সিজনে হবিল ভাইয়ের সাথে আমার অনেক দেখা হয়ে গেছে। মানে হবিল ভাইয়ের সাথে যতবার দেখা হয়েছে এই সিজনে, এতবারে অন্য অন্য শিল্পীর সাথে আমার দেখাই হয় নাই। এখন প্রথমে বলছিল ময়না কণ্ঠী, টিয়া কণ্ঠী, কুকিল কণ্ঠী, ভাবের কণ্ঠী, শাপলা সরকার, আমি তারে ভালোবাসি। তো আমি কথাটার অর্থে তো বেশি বুঝি নাই, তো প্রশ্নটা করার পর থেকে বুঝলাম যে না আমি আসলেই তার ছোট বোন। আমি যদি আসলেই ছোট বোন না হইতাম তাহলে বিসমিল্লাতে আমারে প্রশ্ন করতে পারতো
বড় ভাইয়ের লক্ষণটা বালা কি বড় ভাইয়ের নমুনাটা ভালো আছে। এক লোকে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমি চোখকে দেখি না। হাই হাই কই কি কও তুমি কি আমারে দেখো? কই হ্যাঁ আপনারে দেখি কিন্তু দূরে দেখি না। হাই হাই বাইরে নিয়ে গেছে, নিয়ে যায় কই দেখছো ওইটা কি? কই কে ওইটা সূর্য। কই আরো দূরে দেখতে চাও? ভাই মনটা আসলে কি? এই মনটাকে এক এক মানুষ এক এক গতিতে এক এক ভাবে এক এক নাম রেখেছে। কেউ এই মনটাকে মন বলে, কেউ এই মনটাকে পাগলা ঘোড়া বলে, কেউ এই মনটাকে হৃদয় বলে, কেউ এই মনটাকে দিল বলে, আর কেউ বলে যে সাধক লালন সাইজি বললেন যে আমার মনের মানুষেরও শোনে মিলন হবে কত দিনে। তাহলে মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শোনে। তাহলে বোঝা যাইতেছে আসতে যে প্রকৃত গুরু কর্ম করতে পেরেছে ওই মানুষটাই এই মনটাকে স্বয়ং স্রষ্টা রূপে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আপনি বুঝেন সংজ্ঞা কি, সৃষ্টি কি, উৎপত্তি কি, এই মনটা কি, ইহার দলিল বিষয়াদি আপনি ভাইবা অনেক কিছু নিয়ে নেন গা, আমি আর কমু না। এবার আমি একটি গান, এই প্রশ্ন থেকে একটা গান করি, দেখেন এই মনের ভিতরে কি কি আছে। হ্যাঁ দি অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পরবারে কি খেলা খেলা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পরবারে কি খেলা খেলা। বসিয়া নিরালা ঘরে বসে বসে কার্য করে বিচিত্র কৌশল করে মানুষ বানা। সিয়া সফেদ লাল জর্দা চার রঙে করিয়া কাদা বানাইয়া পরম সত্তা ভবেতে পাঠায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পরবারে কি খেলা খেলা। মানুষের ভিতরে মানুষ আত্মা দিয়ে করেছে হুশ, কেউ রে রাখিয়া সন্তোষ কেউ রে কাদায়। প্রথম গড়ে নাভি কুণ্ড অষ্টপদে ঊর্ধ্বমণ্ড 310 দিন দম্ভ রাইখা এক জায়গায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পরবারে কি খেলা খেলা। নাভি হইতে ঊর্ধ্বে সিনা দেখতে তার কি নমুনা, দুই দিকেতে দিছে টানা প্রেমের আরাধনা। যেমন একটা রাজবাড়ি থরে থরে কর্মচারী তুলনারা বনের পরি ধরা নাহি যায়। অন্তরে অন্তরে দেখা যেমন চিন্তা করে আপে সাই পরবারে কি খেলা খেলা। নাভির 4 আঙ্গুল নিচে 3টি কঠোরায় আছে, 3টি জিনিস ভরাই আছে 3টি কঠোরায়। উপরে হাওয়া নিচে পানি মাঝখানে আগুনের খনি, ক্ষমা নাই দিন রজনী 3 জনাই চালায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পরবারে কি খেলা খেলা।
আছে মধ্যখানে মানুষের দেহায় বলি যাই সাহায় আলী ফুস ফুসে রাগের থলি দিলের ভিতর আক্কে লালি হরদম নিরালায় অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পড়ুয়ারে কি খেলা খেলা গুরদার ভিতরে 5টি কুঠা সুন্দর সুন্দর নকশা কাটা 5 জনাই অতিথি বেঠা থাকে এক জায়গায় 5 5 25 গুণে কাম চালাইছে রাত্র দিনে তারা 5 জন বৈশা থাকে ঘরের কোনায় অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পরবারে কি খেলা খেলা স্কুলের দেশে একজন আছে কাছে বসে হিসাব করবা তাহাই ডাকিতেছে দমের ভিত্তি 21,600 গন্ডি কাবার ভিতর করে ভ্রান্তি 24 ঘন্টায় অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পরোয়ারে কি খেলা খেলা এসব কাণ্ড ফেটে যাবে হৃৎপিণ্ড ছেড়ে দিবে দেহ ভাণ্ড জোড়ায় জোড়ায় ভেবে কবি রশিদউদ্দিন কে ভাণ্ডেতে ব্রহ্মাণ্ড রয় তালা সেতে পরিচয় করলে সাধনা অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পরবারে কি খেলা খেলা অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পরবারে কি খেলা খেলা অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পরবারে কি খেলা খেলা অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পরবারে কি খেলা খেলা। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।